হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু ডে 5 অফ আওয়ার উত্তরাখণ্ড ট্রিপ। যেমন তোমরা দেখেছো, ডে 4-এ আমরা মুন্সিয়ারি এসে পৌঁছে গিয়েছিলাম। তো আজকে সকাল থেকেই আমরা মুন্সিয়ারি ঘুরে বেড়াবো, দেখবো নতুন নতুন জায়গা আর এক্সপ্লোর করব। তো সকালটা হলো খুব সুন্দর। আমাদের ব্যালকনির ঠিক সামনেই ছিল পঞ্চচলির পিকস, যেমন তোমাদের আগে বলেছিলাম। আর সেখানেই আজকে আমরা দেখলাম সূর্যোদয়। ভোর 5:30 থেকে উঠে বসে রয়েছিলাম সূর্যোদয় দেখার জন্য। কিন্তু যতই দেখি সূর্যোদয়, পাহাড়ের কাছ থেকে সূর্যটা যখন ওপরে উঠছে, যেন সময়টা যেন 2 সেকেন্ডের মধ্যে কেটে গেল। অপূর্ব দেখতে লাগে সূর্যোদয়টা ওখান থেকে। দুজনেরই চোখটা প্রায় ঝলসে যাচ্ছিল, কিন্তু তাও দেখতে কিন্তু ছাড়ছিলাম না। লাস্টে চশমা পরে দেখতে শুরু করেছিলাম, কিন্তু দেখতে হবেই। সামনেটা কীরকম অন্ধকার হয়ে গেল যখন সূর্যটা ওপরে উঠছিল। মানে প্রকৃতির যে কত সুন্দর রূপ, আর প্রতি মিনিটে মিনিটে যে রূপটা বদলায়, সেটা প্রকৃতির এত কাছে না আসলে বোঝা যায় না। আমরা শহরে থেকে এটা কখনোই বুঝতে পারবো না। পাহাড়ে যেতে হবে, সমুদ্রে যেতে হবে, তাহলেই আমরা বুঝবো যে প্রকৃতি কতটা সুন্দর। তোমরা যে পঞ্চচলি পাহাড়টা দেখছো, এটার অ্যাকচুয়াল নামকরণটা হয়েছে এই যে 5খানা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, তো এই পরপরই 5টা চূড়া আছে বলেই এই পাহাড়ের গঠনটার নাম পঞ্চচলি। আর দ্বিতীয়ত, যখন সূর্যোদয়টা হয় তোমরা হয়তো লক্ষ্য করেছো যে মনে হচ্ছিল এই 5টা পাহাড়ের চূড়া থেকে ঠিক চুল্লির মতন আগুনের বিস্ফোরণ হচ্ছে। সেই জন্যও কিন্তু এটার নাম, এই পাহাড়গুলির নাম পঞ্চচল্লী। সত্যি আমরা দুজন খুবই ভাগ্যবান ছিলাম যে এরকম একটা ভিউয়ে সমেত আমরা রুমটা পেয়েছিলাম। মানে দরজা খুলেই ব্যালকনির সামনেই পঞ্চচল্লিশ পিকস, আর সেখান থেকে সূর্যোদয় হচ্ছে, মানে উত্তরমুখী ছিল এটা। এত অপূর্ব লাগলো সকালটা এখানে যে আমরা প্রায় 1 ঘন্টা ওই ব্যালকনিতেই বসে কাটিয়ে দিলাম। ওখানেই চা খেলাম, ওখানেই ব্রেকফাস্ট করলাম। এবার একটা অদ্ভুত জিনিস দেখাই তোমাদের বন্ধুরা, অনেকেই হয়তো লক্ষ্য করেছো, আমি তো প্রথমবার দেখলাম, আমার বড় সাকরাদের প্রথমবার। দেখো, একসাথে আকাশের চাঁদ আর সূর্য দুটোই দেখা যাচ্ছে। মানে চাঁদও তখনও অস্ত যায়নি, আর সূর্যও তখন সবে মানে উঠেছে, জেগে উঠেছে। তো এটা অপূর্ব লাগছিলো। এখানে আমি একটা প্যানোরামা মোডে ছবি তোলার চেষ্টা করেছিলাম, আসেনি, বোঝা যায়নি। এখানে অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে পঞ্চচলি পিকসগুলো, বাট কুয়াশা ছিল বলে না আমরা ঠিক একটা ভালোভাবে দেখতে পারিনি। তো আমরা রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আজকের ভ্রমণের জন্য। আর এখানে দাঁড়িয়ে একটু কেত করে ছবি টবিও তোলা হয়ে গেল আমাদের কিছুক্ষণ। আর পেছন দিকে যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টির মধ্যে একটির নাম হচ্ছে রাজরম্ভা, যেদিকে আমি পয়েন্ট ফিগার করে রয়েছি সেই দিকে। আর আমিও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু টাইটানিক পোজ দিয়ে দিলাম। আর তারপরেই আমরা শুরু করব আজকের ভ্রমণ। আমরা এখানেও স্কুটি ভাড়া নিয়ে নিয়েছিলাম। আমাদের যে হোমস্টেতে ছিলাম, তোমরা জানো, মাতৃছায়া হোমস্টে, সেখানে যে দাদাটা ছিল সে আমাদের অনেক হেল্প করেছিল স্কুটি পাওয়ার জন্য, আর অনেক কমে আমাদের করে দিয়েছিল স্কুটিটা। আর তারপরে আমরা নতুন একটা স্পটে গেলাম। এখানে তেমন কোনো ভাইটাল স্পট নয়, বাট একটা খুব লাশ গ্রিন একটা মাঠ ছিল, যেখান থেকে ভিউ অসাধারণ ছিল। তো আমরা দুজন মিলেই দাঁড়িয়ে এখানে অনেক ছবি টবি তুললাম। আর আমার বড় সাগরে তো আমার দেখা দেখি টাইটানিকের পোজ দিয়ে দিল এখানে, যথারীতি সেও তো দেবেই। তবে বন্ধুরা, তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, তোমরা যখন ফিউচারে কোনো দিন মুন্সিয়ারি যাবে ঘুরতে, তো সেখানে যে স্কুটি ভাড়া নেবে, তো পেট্রোল পাম্প কিন্তু পুরো মুন্সিয়ারিতে একটাই রয়েছে। তো যতটা সম্ভব বেশি করেই পেট্রোল ভরে নেবে। তো এরপরে আমরা গেলাম এখানকার খুব ফেমাস নন্দা দেবী মন্দিরে। তো নন্দা দেবী মন্দিরও এখানকার অনেক পুরনো মন্দির, আর খুবই জাগ্রত মাতা। এখানে যারা যারা আসে তারা এখানে পুজো দেবেই দেবে। তো এর ভেতরটাও খুব সুন্দর একটা গার্ডেন মতন করে সাজানো রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা পাহাড়ের ওপরে চড়াই উঠতে হয় কিছুটা। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। আর ভেতরেরটা অনেকটা বড় জায়গা নিয়ে বিস্তৃত, 2-3টে মন্দির, আর একটা মন্দির তার মধ্যে মেন, যার মধ্যে নন্দা দেবী রয়েছেন। আমাদের সাথে সাথে আরও অনেক পর্যটকরাও এসেছিলো এখানে ঘুরতে। এখানে একটা সুন্দর করে বানানো সেলফি পয়েন্টও ছিল, এই যে হার্ট সাইন করা সেলফি পয়েন্ট। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি টবি তুলে নিলাম। যেহেতু সূর্যটা একটু অন্যদিকে ছিল, তো আমাদের কিছু ছবি ভালোভাবে ওঠেনি, বাট আমরা তাও ম্যানেজ করে নিয়েছি। আর এখানে আমার বড় সাকরাত আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তাও পড়তে পড়তে আমি বেঁচে গেছিলাম। কেন? আমি দোলনা চড়তে চেয়েছিলাম বলে। যাই হোক, এখানে একটা ভিউ পয়েন্ট ছিল যেখান থেকে বসে পাহাড়ের উপভোগ করা যায়। আর আরেকটা ভিউ পয়েন্ট একটু আগে তৈরি করছিল, তখন ওখানে যাওয়াটা মানে নিষিদ্ধ ছিল আর কি। তো এরপর আমরা আস্তে আস্তে অন্যদিকে যাব। তো এবার আমরা নিচে নামার পথে এগোতে থাকলাম। যেতে যেতে আরও একটা ভিউ পয়েন্ট চলে আসলো ওই মন্দির প্রাঙ্গণের ভেতরেই, যেখানে দাঁড়িয়ে আবার ছবি তোলা হলো। মেয়েদের ছবি তোলা শেষ আর হয় না। তো
তো এরকম একটা জঙ্গলি রাস্তা ছিল, আর নামাটা অতটা টাফ ছিল না যতটা ওঠা হয়, কারণ চড়াই ওঠার থেকে নিচের দিকে নামাটা অনেক ইজি। তো আমরা এবারে স্কুটি নিয়ে চলতে শুরু করলাম মাঠকোট বলে একটা জায়গায়। তো বলে রাখি, মাঠকোট এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গরম জলের কুণ্ড আছে। এখন আর সেই কুণ্ডটা ঠিক কুণ্ডর মতন নেই, তবে একটা চৌবাচ্চা মতন বানানো হয়েছে যার থেকে এই গরম জলটা বেরোয়। তবে আমরা যে সময় গেছিলাম তখন গরম জল খুব একটা বেরোচ্ছিল না, নর্মাল জলই ছিল, কিছু লোকজন চান ফান করছিল। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তা বরাবরই একটা খরস্রোতা নদীও যাচ্ছিল, পাহাড়ি নদী, তাই তার স্রোত খুবই তীব্র বেগের ছিল। তবে এটা বর্ষাকাল নয় বলে জল খুব একটা বেশি ছিল না, বাট না থাকলে কি হবে, গতিবেগ খুব ছিল। আমরা এত আওয়াজ শুনতে পাচ্ছিলাম জোরে এই গতিবেগের, যে কি বলবো। এই সেই স্কুটি যেটা করে আমরা ভ্রমণ করেছি, আমাদের ভ্রমণ সঙ্গী। তো এইখানে একটা ছোট্ট পুল মতন ছিল যেখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি টবি তুললাম। এখান থেকেও নদীটা খুব সুন্দর লাগছিলো দেখতে, কিছু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব হাওয়া দিচ্ছিলো আমাদের এখানে, গরমও লাগছিলো ঠান্ডাও লাগছিলো, সব মিশ্রিত একটা জিনিস। এখানে সেই নদীটা যার কথা বলছিলাম এক্ষুনি। বড় সাগরতকে ছবি তোলার কথা বলতেই সে সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায়, চুল ফুল ঠিক করে চশমা টশমা পরে দাঁড়িয়ে পড়েছে এখানে ছবি তোলার জন্য। আমি বা কেন বাদ যাই, আমিও দাঁড়িয়ে পড়েছিলাম ক্ষেত মেরে ছবি তোলার জন্য। তো নদী বরাবর চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় স্পটে, যেটা বলছিলাম তোমাদের মাঠকোট। এখানেই আছে সেই গরম জল আর ঠান্ডা জলের কুণ্ড, আর এখানে রয়েছে এই বিস্তৃত পাথরের একটা রিভার ব্যাঙ্ক, যেখানে বসে আমরা অনেক ছবি টবি তুলেছিলাম। জলটা ছিল কনকনে ঠান্ডা, তাও একটুখানি পা তো চোবাতেই হয়, সেই জন্য আমরা পা চুবিয়েছি। আর মেয়েদের তো বলিহারি যাই, পাথরের ওপর নদীর ধারে বসেও মেকআপ করবে, এখানেও চুল ঠিক করছে। আমি একটু কেট ফেট দিয়ে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য, আর লাইটিংটা ছিল অসাধারণ এখানে। তারপরে ফোন টোন রেখে আমরা একটু সেলফি টেলফি নিয়ে নিলাম, যাতে বাড়ি এসে তো দেখাতে হবে, তোমাদেরকেও তো দেখাতে হবে। তারপরে একটু ইচ্ছে হলো ধ্যান করব, তাই পাথরের ওপর বসে ধ্যান করতে শুরু করে দিলাম। আর এখানে দেখুন বড় সাগরেতকে, তার একটু অ্যাডভেঞ্চার করার ইচ্ছা ছিল, বাট মনে তো ভয় যে পড়ে গেলেই তো গেল, জুতো জামা কাপড় সব ভিজে যাবে, তাই একটুখানি গিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ছিল। আর তারপর সে বায়না ধরে এই বড় পাথরটাকে নাকি সে বাড়ি নিয়ে যাবে। তারপর তাকে বোঝাই যে এত বড় ব্যাগ তো আনিনি, তাই কী করে নিয়ে যাব, তো সে বুঝেও যায়। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা পরের স্পটে যাওয়ার জন্য। পরের স্পটটা যেতে যেতেই আমরা এই অপূর্ব ঝর্ণাটাকে দেখতে পেলাম, যেটি রাস্তার ওপর থেকে পড়ছিল। এত সুন্দর লাগছিল ঝর্ণাটা ওখানে, আর জলটা এত নির্মল ঠান্ডা। এরপর এখান থেকে গেলাম আমরা চুলকোট বলে একটা জায়গায়, যেখানেরও প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর ছিল। সেখানে রাস্তাটাই অনেকটা বিস্তৃত, আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমরা ঠিক মতন ছবিও তুলতে পারিনি। তো যাই হোক, ওখান থেকে ফিরলাম আমরা। ফেরার পথে দেখা হলো এই সুন্দর ভলুটার সাথে, যে আমার কাছে এসেই আদর ফাদর খেয়ে খুব আনন্দ, কিন্তু দুঃখবশত আমার কাছে কোনো বিস্কিট ছিল না, সেই জন্য ওকে আমি খাওয়াতে পারিনি। তো এবার যেতে 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 হঠাৎ করে দেখি এখানে অপূর্ব সুন্দর কিছু গোলাপ ফুলের গাছ, আর এখানকার গাছগুলো এত সুন্দর থোকা থোকা গোলাপ হয়ে রয়েছে। আর ওখানেই দাঁড়িয়ে পড়লাম আমরা কিছু ছবি টবি তোলার জন্য, লোকগুলো হেল্প করলো আমাদের ছবি তুলতে। আর এই বাড়িটার ব্যালকনিতে দেখুন কি সুন্দর লাল লাল গোলাপের থোকা হয়ে রয়েছে, আর এই গাছটা তো পুরো নুয়েই পড়েছে মানে গোলাপের ঝাড়ে। ওখানেও দেখি বাঙালি হোটেল, পান্ডেজির হোটেল, সেখানে আমরা লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে পড়লাম এর পরের স্পটে। এর পরের স্পটটা আমরা যাব হরকোট ভিলেজ বলে একটা জায়গায়, যেখানে যেতে আবার সেই অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সম্পন্ন রাস্তা দিয়ে যেতে হয়। আর এই সেই রাস্তা যেখানে আমরা হরকোট ভিলেজে ঢুকছি। হরকোট ভিলেজ থেকে আমরা মুন্সিয়ারির পাহাড়গুলোকে একটু অন্যরকমভাবে চিনলাম। পরন্ত বিকেলবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন এই অপূর্ব মায়াময় আকাশটা, তার প্রেক্ষাপটে যে পাহাড়গুলোকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেইটা হরকোট ভিলেজ থেকে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আমাদের। আর সেখানেই আমরা এই দিনটা শেষ করলাম, মানে এরপরে আর সেখান থেকে অন্য কোনো স্পটে যাইনি, এরপর আমরা রুমেই চলে গিয়েছিলাম। আর এখানেই আমাদের উত্তরাখণ্ড ট্রিপের ডে 5 শেষ হলো। বিকেলবেলা আমরা এবার বাড়ি ঢুকবো। বাড়ি মানে হোটেল, মানে ঘুরতে গিয়ে হোটেলটাই বাড়ি হয়ে যায় বলতে গেলে। আর সেখানে গিয়ে আমরা দেখলাম আমাদের ওয়েলকাম করার জন্য একজন দাঁড়িয়ে রয়েছে, আর সে হচ্ছে এই ভোলু। এখানে আমার সারাক্ষণ পেছন পেছন, দেখুন আমার পেছন পেছন যাচ্ছে তারা বিস্কিট খেতে। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবো আর জানার জন্য। আর আমাদের এই চ্যানেলটাকে অনেক অনেক করে লাইক করে দিও, আর অনেক অনেক করে শেয়ার করো। আর হ্যাঁ, ফলো করতে ভুলো না কিন্তু, সবাই অনেক অনেক করে ফলো করে দাও আমাদের চ্যানেলটাকে, যাতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। দেখা হবে পরের ভিডিওতে, এখনের জন্য টাটা।